আর 10 বছর হলে আপনার এক বিছানায় বাচ্চাকে নিয়ে ঘুমানো শরীয়তে জায়েজ গুনাহ হবে না, জায়েজ। আপনি ঘুমাতে পাবেন না 10 বছর হলে, আর ওই বাচ্চা মা বাপ কারো কাছে ঘুমাতে পাবে না। 7 বছর হলে তাগিদ করতে হবে, মানে ওকে সতর্ক করতে হবে যে বাপ তুমি আলাদা হও, আলাদা হও করে 3 বছর আরো যাবে। 10 বছর হলে একবার কঠোর বন্ধ। যেমন 7 বছর হলে নামাজের তাগিদ, 10 বছর হলে মেরেও পড়াতে হবে, ঠিক 7 বছর হলে বিছানা আলাদা। চুরি পাবেন মা 4 প্রকার। ক প্রকার পাবেন না যদি বলতে হয় গোটা কসমেটিকের দোকান তুলে লিখতে হবে, আমি অত বলতে পারবো না। ক প্রকার পাবেন ওটা ধরে নেন। সোনা, চাঁদি, কাঁচ, প্লাস্টিক। সোনা চাঁদি এটা সবার মুখস্থ, কাঁচ আর প্লাস্টিক। তবে কাঁচ যেন একবার কহিনা চুভে দিয়েন না, অত দূর পর্যন্ত দিবেন যাতে বাজনা না হয়, দুটো একটা দিবেন, তাহলে আপনার বলে হচ্ছে কোনো ওখানে বাজনা হবে না। চুরি হলো 4 প্রকার। আপনাদের বলেছিলাম যে বিউটি পার্লারে ঢুকে ভুরু প্লাস্টার করা যাবে না, যাবে না, হারাম, এটা করা যাবে না। নিজের প্রাকৃতিক চেহারার পরিবর্তন ঘটানো যাবে, প্রাকৃতিক চেহারা পরিবর্তন করা যাবে না। তো ওটা করে কি হয়, ওগুলা গুনার কাজ করবেন না। নখ রাখবেন না, প্রতি জুমা দিন সকাল বেলায় কিংবা বৃহস্পতিবারে আপনি নখ কাটবেন। প্রতি আপনার সপ্তাহে যদি না পারেন, কাজ যদি আপনার বেশি থাকে তাহলে আপনি 40 দিনের বেশি অতিক্রম করতে পারবেন না। 40 দিনের বেশি হলে আপনার নামাজ রোজা কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যে নখ রেখে দিলেন তাহলে হবে গো মা, তাহলে আমরা আপনার শয়তান হয়ে গেলাম। এগুলো করব না। এবং চুল ছেড়ে যাবেন না, আপনার চুল যেন কেউ না দেখতে পায়। আপনার চুল ঢেকে রাখবেন। মানুষের একজন নারী গোটা শরীরটাই পর্দা, গোটা শরীরটাই পর্দা। শরীয়তে জায়েজ করা হয়েছে হাতের তালু, আপনার বলা হয়েছে চোখ আর পায়ের তালু। কিন্তু যদি কোনো ব্যক্তি তার চোখ দেখে অনুভব করে যে এত সুন্দর যদি চোখ হয় সে কত সুন্দর হবে, তো চোখ ঢাকাও, ওকে ঢাকতে হবে। হাতের তালু দেখে যদি অনুভব হয় যদি হাত যদি এত সুন্দর হয়, না জানি ভিতরেও কত সুন্দর, তাহলে ওটাও ঢাকতে হবে। তো এগুলো আপনাকে আমাকে পর্দা করতে হবে। জালসাতে পর্দা করে থাকবে, এগুলো আপনাকে আমাকে মানতে হবে। মায়েদের জন্য আরেকটা বলেছিলাম মশলা, যে পৃথিবীর জমিনে যে মারা নাইটি পরতে পাবে না, নাইটি পরা জায়েজ আছে। এর অনেক বিষয় আছে, আর বললাম না। তবে জেনে নেন নাইটি পরা জায়েজ আছে, তবে হাত কাটা যেন না হয়, ফুল হাত হয়, ঢিলা ঢালা, স্কিন টাইট যেন না হয়। যদি স্কিন টাইট বুরখা হয় ওটাও শরীয়তে জায়েজ। আপনার শরীরের স্ট্রাকচার না বোঝা যায়, ঢেকে রাখে, তার নাম হলো পর্দা, তার নাম পর্দা। আমরা বুরখাটা দিয়ে করি কেন, যে বুরখাটা ইসলামিক পোশাক, এর জন্য বুরখাটা করি। নাইটি দিয়েও যদি ঢেকে যায়, নাইটিটাও আপনার জন্য পর্দা। যাই হোক, অনেক কিছু বললাম। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এই বলে বক্তব্য শেষ রেখা একেবারে অঙ্কন করলাম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার আমাকে সালাম দেন তো, আপনারা সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সালাম আগে দেয় আর যে পরে দেয়, সালাম বিনিময়ের সময় আল্লাহ 100টা রহমত নাজিল করে। কটা? 100টা। যে সালাম দিল তার 90টা, যে উত্তর দিল তার 10টা। তো আপনার 90টা কেন ছেড়ে দিবেন? হ্যাঁ, তো সালাম বিনিময় হবে।